এই শাড়ি আমি পরি না। এটা কি করলা তুমি? কি করছি বুঝতে পারতেছো না? তুমি এটা কি কিনে নিয়ে আইছো আমার জন্য? টানা কিনে নিয়ে আইছো। এই টানা আমি পরবো? কিরে তুই এক ক্লাস হইলে আইলি, জামাই কই? তোমার জামাই আসে নাই। আজকের পর থেকে তুমি তোমার জামাইরে ভুইলা যাও। আমি এই বাড়িতে একেবারের মতো চলে আইছি। আমি ও সংসার আর করবো না। বাবা, আমার মায়ে আমার বাড়িতে আইছে, তোমার অসুবিধাটা কি? অবশ্যই আমার সমস্যা আছে বাবা। যাও কইতাছি। আম্মা, বাইরে আম্মা, বাইরে এখান থেকে। বেআইন, এটা আপনি কি করলেন? আপনাকে বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে আমার মায়ের তাড়াই দিতেছে। কি ব্যাপার, আপনি আমার এই জায়গায় ডাকছেন কেন? একটা মায়া একটা ছেলেরে কেন ডাকে সেটা বুঝো না? মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারতেছি না। বোঝো না নাকি বুঝাও না বুঝার ভান ধরতাছো? না, আমি বুঝতে পারতেছি না। আমি সহজ সরল মানুষ, সহজ সরল ভাষা বুঝি। আপনার মতে প্যাচ গোছ ভাষা আমি বুঝি না। কি কইবেন সরাসরি খুলে কন। সরাসরি বুঝাই কইতাম? আচ্ছা ঠিক আছে। আসলে আমি আপনারে অনেক পছন্দ করি। কি সব কথা কইতেছেন? আপনি হচ্ছে বড় লোকের মাইয়া, আপনি আমারে কইতেছেন আপনি আমারে পছন্দ করেন? না না, এই সম্পর্ক হইতে পারে না। কেন সম্ভব না? আমি নিতান্তই গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমার একদিন ইনকাম বন্ধ থাকলে আমার বাড়ি চুলা জ্বলে না। আপনি আমার সংসারে যায় মানায় নিতে পারবেন না। তাই আপনাদের ভালোবাসা আমার পক্ষে কোনোভাবে সম্ভব। আমি বুঝতে পারছি। এইসব কথা তোমারে কইয়া কোনো লাভ নেই। আচ্ছা, তোমাকে বাড়িটা কোন দিকে? এইদিকে। তো দাঁড়ায় আছো কেন? আসো। আসসালামু আলাইকুম মা। থাক মা থাক। ওয়ালাইকুম আসসালাম। তুমি আলতাফ সাহেবের মাইয়া না? জি হ্যাঁ, আমি আলতাফ সাহেবের মাইয়া। কি রে বাজান, আলতাফ সাহেবের মাইয়া আমাগো মতো গরিব মানুষের বাড়িতে? তাছাড়া আলতাফ সাহেবের মাইয়ারে তুই আমাগো বাড়ি কেন নিয়ে আইছস? মা, বিশেষ করো আমি ওনারে আনতে চাই নাই। উনি তোমার লগে কথা কইব বিধায় আমারে নিয়ে চলে আইছে এই বাড়িতে। কি কথা কও? মা, আপনার ছেলের আমি পছন্দ করি। ওরে আমি কইছি কিন্তু ও রাজি হয় না। তাই ভাবলাম যে সরাসরি আপনার কাছে এসে বিয়ের প্রস্তাবটা দিই। আমি আপনার ছেলের বিয়ে করতে চাই। মাগো, ভালোবাসা আর সংসার করা দুই জিনিস। তোমরা কত বড় লোক, কত আরামে আয়েসে থাকো খাও, আর এই যে দেখো আমরা গরিব মানুষ, এক বেলা আনলে আর এক বেলা আনতে পারি না, ঠিক মতো খাইতে পারি না। অভাবের সংসারে ভালোবাসা থাকে না। তুমি ভুল করতেছো মা। আমি ভালো থাকবো না কেন? আমি অনেক ভালো থাকবো। আমি যে মানুষটারে ভালোবাসি ওই মানুষটা যদি আমার সাথে থাকে তাহলে তো আমি ভালো থাকতে বাধ্য, তাই না? আর আমার আপনাদের সাথে মানায় নিতে কোনো সমস্যা হইব না। বিয়ার আগে অনেকে এই করলা কথা বক, বিয়ার আগে অনেকে এই কথাই কয়, কিন্তু বিয়ার পর রূপ পাল্টায়া যায়। তার চাইতে কই তুমি তোমার বাবার কাছে ফেরত যাও, আমার ছেলেরে তুমি ভুইলা যাও। ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসি নাই। ভালো যখন বাসছি ওরেই বিয়ে করব। মা, কি দেখা যে ও আমার প্রেমে পড়ছে আমি নিজেও জানি না। আমারে ডাকছে, আমারে ডাকা কইতাছে যে আমি তোমারে বিয়া করবো, তোমার মার কাছে নিয়ে চলো। আমি নিয়ে আইছি। অন দেখছো কি বাইনাটা ধরছে? বিয়াটা কি কোনো পুতুল খেলা কও? আচ্ছা খেললাম, কালকে ফালাই দিলাম। ওর বাপ কি কোনোদিন মানবো? কেন মানবো না? আমি আমার বাবার একমাত্র মাইয়া। আমি যা কই আমার সব কথা আমার সব আবদার আমার বাপ পূরণ করে। এটাও পূরণ করব। শুধু আপনারা দুইজন যদি রাজি থাকেন তাহলে আমি ওরে বিয়ে করব। কারো কোনো সমস্যা হইব না। না, তোমার বাবার অনুমতি ছাড়া এই না, তোমার বাবার অনুমতি ছাড়া এই বিয়া করা মুডেও ঠিক হইব না। একবার চিন্তা করে দেখছো, তোমার বাবা যদি এই বিয়াটা মাইনা না নে তাহলে কি হইব? সমস্যা নাই, আমার আব্বারে রাজি করানোর দায়িত্ব আমার। আপনারা কোন আপনারা রাজি কিনা? না মাইনা কি কোনো উপায় আছে? হ্যাঁ, এত সুন্দর একটা মাইয়া আমার ঘরের দরজায় আইছে, আমার পুলারে ভালোবাসছে, আর আমার পুলা যেহেতু তোমারে সাথে কইরা নিয়ে আইছে, তোমারে মাইনা নিলে তো আমার পুলাও খুশি হইব, তাই না? মা, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমারও কোনো অসুবিধা নাই। আমি বিয়া করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। আয় বাবা। বউ, নাও তোমার জন্য শাড়ি নিয়ে আইছি।
বাহ 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 বাহ। শাড়িটা তো অনেক সুন্দর, কোত্থেকে আনছো? আর ভ্যান থেকে নিয়ে আসি নাই, তবে মার্কেটের সামনে নিয়ে বইসা আছিল। আমি আইতেছিলাম তখন দেখলাম সুন্দর একটা শাড়ি আমার পছন্দ হয়েছে, তাই ভাবলাম মার্কেট থেকে এত দাম দিয়া কি কারণে আনমু, এটা তো বাড়ি পরার জন্য নিয়ে যাই, তাই তোমার জন্য নিয়ে আসি। পছন্দ হয়েছে না? খুব ভালো করছো, শাড়ির থেকে তেনা বেশি লাগতেছে। ভ্যান মার্কেট থেকে নিয়ে আইছো তাই না? এই শাড়ি আমি পরি না। এটা কি করলা তুমি? কি করছি বুঝতে পারতেছো না? তুমি এটা কি কিনে নিয়ে আইছো আমার জন্য? তেনা কিনে নিয়ে আইছো, এই তেনা আমি পরবো? দেহ বৌমা, মানছি আমার পোলায় একটু কম দামি শাড়ি আনছে, তাতে কি হয়েছে? আরে এই শাড়িটা তো তোমার স্বামী আনছে। তোমার এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই। তোমার পছন্দ হয় নাই ভালো কথা, একদিন বা 2 দিন পয়রা তুমি রেখে দিতা, খেতা সেলাইতা, তাও তো তোমার স্বামী বুঝতো যে না আমার বউটা খুব ভালো, আমার কথা মতো শাড়িটা পরছে। আমার যেটা ভালো না লাগে সেইটা আমি ছুঁয়েও দেখি না, পরা তো দূরের কথা। আর এরকম ভালোবাসার দরকার নাই আমার। একটা ভালো শাড়ি কিনে দিতে পারো না? কি দিছো? হ্যাঁ, কি কিনে দিছো? মাসে যদি একটা শাড়ি কিনে না দিতে পারো তাহলে বিয়ে করছো কেন? তুমি আমার শাড়ির কথা কইছো, আমি তো ভালোবাসা তোমার জন্য শাড়ি নিয়ে আইছি। অন তোমার এটা পছন্দ হইব কি হইব না সেটা তো আমি জানি না। তুমি যেটা আনছো এটা শাড়ি না, এটা তেনা, আর এই তেনা পরা যাইবো না। দেখো, স্বামী যে জিনিসটাই আইনা দিক না কেন, সেইটার মধ্যে একটা ভালোবাসা থাকে। আমার পোলার পছন্দ হয়েছে সেই জন্য নিয়ে আসছে। এই যে দেখো, এই যে আমার শাড়ি, এইটা কিন্তু আমার পোলা তার পছন্দ মতো নিয়ে আসছে। আমার যদি ভালো নাও লাগে, কিন্তু আমার পোলার তো ভালো লাগছে, এই যে আমি পরতাছি। কেন শাড়িটা কি খারাপ? হ্যাঁ খারাপ? বেশ কয়েক মাস ধরে পরতেছি, কই রঙও যায় নাই, ছিঁড়েও নাই। আমারে কি মানুষ দাম দিতেছে না? আমার কি মান ইজ্জত সম্মান সব ধুয়ে গেছে? শোনেন আম্মা, আপনি আর আমি একইভাবে বড় হই নাই। আমি ছোটবেলা থেকে অনেক আদর যত্নে বড় হয়েছি, যখন যেটা চাইছি তখন সেটা আমার বাপে আমারে কিনা দিছে। আর আপনি কোনোদিন এসব চোখে দেখছেন? চোখে দেখেন নাই। যখন একটা বড়লোক বাড়ি থেকে একটা মাইয়া নিয়ে আইছেন এই বাড়িতে, তখন তার দায়িত্ব নেওয়াটাও আপনাকে দরকার ছিল। দেখো, তুমি কিন্তু ভুল কথা কইছো। আমরা যাইয়া তোমার এই বাড়িতে আনি নাই, বরং তুমি নিজেই এই বাড়িতে চলে আইছো। কি এত বড় কথা? এত বড় কথা কইছেন আমারে? এই বাড়িতে আমি একা আইছি, তুমি আমারে নিয়ে আসো নাই? তোমার তো আমি নিয়ে আইছি, মাল লগে দেখা করাইতে নিয়ে আইছিলাম, তোমার সবকিছু দেয়া আইছি, তারপর তুমি তো রাজি হইছো, তাই তোমারে বিয়া করে এই বাড়িতে নিয়ে আইছি। তাহলে তোমার মা এটা কইতেছে কেন আমি এই বাড়িতে একা আইছি? বৌমা থামো তো, থামো। কাপড়টা তোমার স্বামী নিজের পছন্দ মতো আনছে, যাও এটা পইরা তোমার স্বামীর এসে সালাম করো। আমি এই টানা পরবো? এটা আমি মইরা গেলেও পরবো না। আমি ছোটবেলাতে কোনোদিন এইসব পরি নাই। শাড়ি কিনে নিয়ে আইছে একটা টানা, এই টানা আমি জীবনেও পরবো না। শাড়ি নিয়ে আইছে। দেখছো মা, দেখছো তোর বৌমার কাণ্ড দেখছো? ভালোবাসা একটা শাড়ি নিয়ে আইলাম, সেই শাড়িটা এরকম ফালাই দিল। বাজান, তুই মন খারাপ করিস না, আসলে তো শাড়িটাও অনেক সুন্দর। আরে তোর পছন্দ আছে রে বাবা, শাড়িটা আমি রেখে লোভী। এই নিন বাবা চা। বোমা, দীপ কি বাড়িতে নাই? হ্যাঁ বাবা, ও তো রুমেই আছে। দীপটা একটু পাঠায় দাও। বাবা আমারে ডাকছো? হ্যাঁ, তুই কি তোর বোনের কোনো খোঁজ খবর রাখস? খোঁজ খবর আর সে তো চরম অশান্তিতে আছে। অশান্তিতে তো থাকবই। আমি বারবার ওরে না করছিলাম যে ওই বাড়িতে এই ছেলের কাছে তোর বিয়া হওয়ার দরকার নাই, ও তো আমার কোনো কথাই রাখে নাই। এখন বুঝুক গরিবের ঘরে সংসার করতে কেমন মজাটা। ওই যে ভালোবাসার ভূত যখন মাথায় ঢোকে তখন কিন্তু পরিবারের কথা মনে থাকে না, আবার যখন সংসারটা করে তখন ঠিকই হারে টের পায়। এখন টের পাইতেছে। আরে সংসার যে কি করতেছে সেটা তো আমি জানি। একটা চাষার কাছে বিয়া বইছে, ওই চাষায় যে কি সুখে রাখে সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর এইখানে থাকতে তো সোনার চামিচ মুখে দিয়া তারপরে বড় হইছে। আর এইবারই আমারে রাইখা তরে রাইখা সংসার ফালাইয়া একটা চাষারে ভালোবাসা তারপর ওইখানে গিয়া বিয়া বইছে। না বা এখন আমার সময় নাই, ওই যে আড়তে অনেক কাজ ফেলানো আছে, ওইগুলো করানো লাগবে, এখন আমার সময় নেই। আচ্ছা তবে ঠিক আছে, তুই আরো তো যা। ওই যে ম্যানেজার আবার একটু কিন্তু হিসাবে গড়বড় করে, সেটার দিকে একটু লক্ষ্য রাখিস।
ঠিক আছে আব্বা, যাইতেছি। এই যে দেখো আমার পুলায় মাছ মাইরা জালটা এইখানে রাখছে, এইখানেই পইরা রইছে। আল্লাহ রে আল্লাহ, এমন একটা বউ আনছি যে কিনা দুইটা চোখকে দেখে কোনো একটা কাম করতে চায় না। এমন ভাদামিয়া লাইরা দিলে জালটা শুকায়া যাইতো। কামের বেলা ঠং না, কোনো একটা কাজ করে না। কি কইতাছেন আপনি আমার নামে? আমার নামে আপনি কি কইতাছেন? 2 মিনিটের জন্য পুকুর পাড়ে গেছি, পাতিল দুইটা ধুইতে, তার মধ্যে শুরু করে দিছেন। খারাপ তো কিছু কই নাই। হ্যাঁ, এই যে জালটা আমার পুলায় মাছ মাইরে আইনা এই ঘরের দরজায় রাখছিল আর কইছিল এটা গুছাও। তোমার রতে কুলাই নাই, হাতে কি ফুসকা পড়ছে, এটা গুছাইতে পারলা না? আমার হাতে ফুসকা পড়ে নাই, আপনার হাতে কি হইছে? আপনি কেন গোছান নাই? আমারে কইতাছেন কেন? হ্যাঁ, আমার সংসারে তো আমি কোনোদিন কাম করি নাই, আমার বাবার সংসারে, আর এইখানে এসে সব কাম আমার করতে হইব? কি পাইছেন আপনি? বাবা, জমিদারি কথা। বাপের সংসারে কাজ করো নাই। আরে বাপের সংসারে না আমরাও কাজ করি নাই, তাই বলে বিয়ার পর স্বামীর সংসারে কাজ করবো না, এইটা কি হয়? এটা বুঝে বিয়া বইতে পারলা না? বুঝি নাই তো তখন, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাইতাছি। এই যে প্রেম কইরা আপনার পোলার লগে বিয়ে বইসা যে কি বড় ভুল করছি তা একমাত্র আমি জানি। আমার জন্য কত ভালো ভালো সম্বন্ধ হইছে, আমার বাপে আমারে বারবার কইরা কইছে ওই জায়গায় যে বিয়ে বসিস না, কিন্তু আমি আমার বাপের কথা শুনি নাই। আমার বাপের কথা না শুই না, এখন হাড়ে হাড়ে টের পাইতাছি যে এই বাড়িতে জ্বালা যন্ত্রণা কত। তুমি তো বিয়ার আগে কইছিলা আম্মা আমার কিচ্ছু লাগবো না, আমার স্বামী যেমন কামাই করে আনবো আমি সেই রকম খামু, সেই রকম পিন্দুম, আপনার কোনো কাজ করতে হইব না, সামান্য সংসার, এটা আমি এক হাতেই সামলায় নিমু। ভুল করছি রে, বিরাট বড় ভুল কইরা ফেলাইছি। আমি কি জানতাম? আমি যদি জানতাম আমি কোনোদিনও আপনার পোলার লগে বিয়ে বসতাম না। আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। এই সতীনের জি, এইটা কি যাত্রা পালা পাইছস? হ্যাঁ, যে নাইচা তুই ঝগড়া করতেছস? খবরদার আমার মারে সতীন কইবেন না। আপনার তো চরিত্রের সমস্যা আছে। হ্যাঁ, আমার মা বাইছে নাই আর আপনি আমার বাপের ঘাড়ে ঝুলতে চাইতেছেন। আমি ভুল করছি, কিন্তু আমার বাপের আমি ভুল করতে দিব না, কই দিলাম। তোর বাপের ঘরে যাইয়া আমি পড়মু? হ্যাঁ, আরে আমি তোর বাপের দিকে ফিরেও তাকামু না। সে তো বুঝি, খুব ভালো কইরাই বুঝি। আমারে যখন দেখছিলেন মনে মনে ভাবছিলেন যে বড়লোক বাড়ির মাইয়া, বিয়ে কইরা আসার পর টাকা পয়সা দিব, পায়ের উপর পা তুলে খাইবেন। এখন তো সেটা হইতেছে না, অমনি আমার বাপের উপর চোখটা যাইয়া পড়ছে, তাই না? বুড়ো বয়সে ভীমরতি আমার বাপের দিকে যদি চোখ দেন, আপনার চোখ আমি তুইলা নিয়ে আসমু। তুই যে ভাব লইতাছস, মনে হইতাছে যে তোর বাপ হইল সিনেমার হিরো সুলেমান খান। মাথার মধ্যে তাকায়া দেখিস, টাকলা মনে হইতাছে টিন দিয়ে ছাইছে, টিনের ঘর বানছে। আয় মহিলা, আমার বাপরে কিন্তু টাকলা কইবেন না। আয় আমার বাপরে টাকলা করার যোগ্যতা আপনার আছে? হ্যাঁ, আপনার কি আছে? আপনার বাড়ি কি আছে? আপনার সংসারে কি আছে? আপনি আমার বাপরে টাকলা কোন? তোর যে স্বভাব, যে মাথা গরম, হ্যাঁ, তোর একটা কথা কই, মন দিয়া শুইনা রাখ। তোর মতো মাইয়া না কোনো স্বামীর সংসার কইরা ভাত খাইতে পারবো না। স্বামীর সংসার করতে হইলে মাইয়ার হইতে হইব নরম, ভদ্র, ঠান্ডা মেজাজি। পাইছিলে তো আমার পুল্লাডার একটা বুকা শোকা, তাই কয়েকটা দিন খাইয়া গেলি। না, আমারে দিয়ে সংসার হইব না। সংসার তো আপনি করছেন, আপনারা দিয়ে সংসার হইব, আপনি করেন। আমিও এই সংসার করব না, আপনার পোলার সংসার আমি করব না। আমি কালকেই চলে যাবো। সংসার যাও, যাইয়া ড্যাং ড্যাং পাইরা বেড়াও। সংসার করা এত সহজ না। আল্লাহ রে আল্লাহ, আমার পাতিলগুলা ভাঙা ফেলাইছে রে, কত বছরের পাতিলগুলা। হায় হায়, ঢেপ কাওয়ায় দিছে। ও লক্ষ্মী কোনখানকার, সংসার চিনে না কিছু না, আমার পাতিলগুলা শেষ করে দিছে। আমার সাথে ঝগড়া রে, সংসারে লাথি মেরে যামু। সংসার আর করতাম না। আরে কিছে? কি হইছে? কি হইব? তোমার মা একটা অশান্তি। আমারে বিয়ের শুরু থেকেই তোমার মা সহ্য করতে পারে না। তোমার মা সব সময় আমার কথা শোনাইতে থাকে, আমি যেটা করি সেটাই দোষ হয়ে যায়। আমি 2 মিনিটের জন্য পুকুর পাড়ে গেছি 2টা পাতিল ধোয়ার জন্য, তোমার মা আমার কুণ্ডলি বার করে আমার পিন্ডি চটকানো শুরু করে দিছে। শোনো, তোমার আমি ভালো ভালো কইতাছি, এই সংসারে হয় আমি থাকবো, নাই তোমার মা থাকবে। এটা কেমন কথা? এটা মায়ের সংসার, মায়ের সংসারে মা থাকবো না তো কই থাকবো? বুঝতে পারছি, এটা তোমার মায়ের সংসার, তাই তো? তোমার মায়ের একা সংসার, আমার সংসার না। তাইলে আর কি এই সংসারে থাইকা কি হইব? এই সংসারে থাকার কোনো মানে হয় না। আমি থাকবো না এই সংসারে, তুই তাও তোমার মারে নিয়ে এই দাঁড়াও, কি করতেছে বুঝলাম না আমি। আরে আরে শোনো,
মা মা কি হইছে না হইছে বুঝলাম না, ওই তো বাপের বাড়ি চলে যাইতেছে। কি হইছে? কি হয়েছে শুনতে হইব না। আর এই যে আপনি আপনি থাকেন আপনার পোলারে নিয়ে, আমি যাইতেছি। বৌমা আমার কথাটা শুনো। মা যাইতে দাও, যাইতে দাও, চলে যাক। একটা বউয়ের স্বামী ছাড়া এই দুনিয়ায় কতটা কষ্ট হয় সেটাও বুঝুক। মাইয়া মানুষের যদি মাথায় এত গরম হয় তাহলে কি সংসার করা যায়? হ্যাঁ, ও তো সংসার করার জন্য আসে নাই, আমাকে বাড়ির মান সম্মান নষ্ট করার জন্য আইছে। তখন তো ঠিকই কইছিলাম, ভালোবাসছস ভালো কথা, সংসার করতে যাস না। মা আর কথা শুনলি না, দৌড়াইয়া যাইয়া ভালোবাসি ভালোবাসি কইয়া বিয়া কইরা নিয়ে আসছস। আরে আত্মীয় স্বজন সবাইরে নিয়ে বিয়া শাদী করাইলেও সংসার করানো যায় না। আর একলা একলা বিয়া করছস, ভাবছিলি আমরা রে ঠকাই ফেলাইছস। এখন হইল তো। বোমা, বোমা, হ্যাঁ বাবা। আমার এক কাপ চা দিয়া দাও, চা খাইতে হইব। আচ্ছা, এই নিন বাবা চা। কিরে তুই একলা চলে আইলি, জামাই কই? তোমার জামাই আসে নাই, আজকের পর থেকে তুমি তোমার জামাইরে ভুইলা যাও। আমি এই বাড়িতে একেবারের মতো চলে আইছি, আমি ও সংসার আর করবো না। কেন রে, সংসার করবি না কেন? হ্যাঁ, তখন তো আমার বাড়ি ছাইরা আমার কথা না শুনা চইলা গেছিলি ওই কামলার কাছে। আমি তোরে বারবার না করছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনস না। এখন আবার তার সংসার করবি না কে? আমি ভুল করছি, আমি আমার জীবনে সব থেকে বড় ভুল করছি, তোমার কথা না শুই না ওরে বিয়ে কইরা। কিন্তু এখন আমি পস্তাইতেছি, আমি বুঝতে পারতেছি যে আমার এই কাজটা করা একদম ঠিক হয় নাই। আবেগের বসে যে কাম কইরা ফেলাইছি, আমার সারাটা জীবন আমার কষ্টে যাইব। আমি আগেই জানতাম যে তোর এই রকমের একটা কিছু হইব, এই জন্যই আমি তোরে নিষেধ করছিলাম। আমি তোর বাপ, আমি তোর সুখের জন্য তোরে না করছিলাম, কিন্তু না, তুই কামলার কাছেই যাবি, কামলার কাছেই গিয়ে বিয়ে হবি, কামলার সাথেই সংসার করবি। এখন বুঝ। হবা, তোমার কথা না শুই না আমি বিরাট বড় ভুল করছি, এখন আমি হাড়ে হাড়ে পস্তাইতেছি। তুমি জানো ওই বাড়িতে আমার ভালো খাইতে দেয় না, ভালো পড়তে দেয় না, কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায় না, সারাটা দিন আমি ঘরের মধ্যে থাকি, বাসার সব কাম আমার করতে হয়। আর কাম যদি না করি আমার শাশুড়ি খ্যাটখ্যাট খ্যাটখ্যাট শুরু করে দেয়। তুমি কও এই বাড়িতে আমি কোনোদিনও কোনো কাম করছি? আমি তো কোনো কাম করি নাই, আমি সারা জীবন রাজকন্যার মতো খাইছি আর ঘুরছি। কিন্তু ওই জায়গায় যাওয়ার পর আমি যে কাম পারি সব তো করি, তারপরেও আমার কথা শুনাইতে ছাড়ে না। আমি মানলাম তোমার শাশুড়ি তোমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়, কাজ করাবে বলে তাই বলে তুমি তোমার স্বামীর সংসার ছেড়ে বাবার বাসা চলে আসবা? এই কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করোনি। কেন ভাবি ঠিক করি নাই মানে? আমি একদম ঠিক করছি। যে জায়গায় যাই আমি শান্তি পাইতাছি না সেখানে আমি কেন থাকবো? শান্তি পাবা না কেন? তুমি নিজের ইচ্ছায় ওই ছেলেকে পছন্দ করে বিয়ে করেছো। আমরা তো নিষেধই করেছিলাম যে ওই ছেলেটাকে বিয়ে করো না। বিয়ে করার সময় কারো কথা শুনেছো? কারো কথা শুনোনি। তাহলে এখন যতই কষ্ট হোক তোমার ওই স্বামীর সাথে তোমাকে সংসার করা লাগবে। ভাবি আমার কোনো ব্যাপারে তুমি নাক গলাইতে আসবে না। আমি কি করব কি না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বুঝলাম না, আমি যা কিছুই করতে যাই সব কিছুর মধ্যে তোমার কেন কথা কইতে হইব? বাবা, আপনার মেয়ে আপনার সামনে বলছে তার স্বামী সংসার করবে না, সংসার ভেঙে ফেলবে। আপনি তো দেখছি চুপ করে আছেন, আপনি আপনার মেয়েকে কিছু বলবেন না? বোমা, আমার মেয়ে আমার বাড়িতে চলে আসছে, আমিও চাইছিলাম যে আমার বাড়িতে ও চলে আসুক। আজকে চলে আইছে, তুমি কিন্তু অরে নিয়ে কোনো কথা কইবা না। আমি জানি ভাবি তুমি আমারে সহ্য করতে পারো না, আমি তোমার দুই চোখের বিষ, কিন্তু এটা আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি আমি যখন খুশি তখন আসতে পারবো, যখন খুশি তখন যাইতে পারবো। আর আমার পার্সোনাল ব্যাপারে আমার যা খুশি আমি তাই করবো, আমার কোনো ব্যাপারে তুমি কথা বলতে পারবা না। তোমার যদি পার্সোনালি আমার ভালো না লাগে তাহলে লাগার দরকার নাই, তুমি আমার সামনে আইসো না, কিন্তু আমার কোনো ব্যাপারে তুমি কথা কইবা না। আব্বা আমি আমার ঘরে যাইতেছি, আর ভাবিরে সাপ সাপ করে দাও আমার কোনো ব্যাপারে যেন কথা না কয়। ঠিক আছে, তুই যা। বৌমা, আমার মায়া আইছে, তুমি কিন্তু আর কোনো জ্বালা যন্ত্রণা করবা না। আমি যা চাইছিলাম শেষ পর্যন্ত সেইটাই হইল। বাবা, আপনার মেয়ে এভাবে বাসা চলে আসলো, আপনি কিছু বললেন না কেন?
এর আগে ও পছন্দ করে নিজের পছন্দ ছেলেকে বিয়ে করেছে, কারণ অনুমতি ছাড়া। আবার এভাবে বাসায় চলে আসলো, আপনি একটা কথা বললেন না। বৌমা, আমার মেয়ে আমার বাড়িতে আইছে, তোমার অসুবিধাটা কি? অবশ্যই আমার সমস্যা আছে বাবা। আপনার মেয়ে এভাবে পালিয়ে গিয়ে বিয়ে করে এতদিন সংসার করেছে, এখন পাড়ার লোকজন যদি আমাদের জিজ্ঞাসা করে আমরা কি জবাব দিব তাদের? পাড়ার মানুষের নিয়ে তোমার বাপ তৈব না, সেটা আমি দেখে নেবো। বাবা, আপনার মেয়ে যখন ওই ছেলের হাত ধরে পালিয়ে গেল, পাড়ার লোকজন এতগুলো কথা বলল, কই আপনি তো তাদের মুখ থামাতে পারেন নাই? শোনেন বাবা, আর যাই করতে পারেন, এই লোকজনের কথা আপনি কোনোভাবে আটকাতে পারবেন না, ওরা বলেই যাবে। আর তাছাড়া আপনার ছেলেরও একটা সম্মান আছে, আপনারও একটা সম্মান আছে, আপনাদের সম্মানটা সমাজ থেকে চলে যাবে না? তাই বলি কি বাবা, ওকে বুঝিয়ে সুঝিয়ে ও শ্বশুর বাসা পাঠিয়ে দিন। দি, তোর বউ কিন্তু অনেক কথা কইতেছে। বউ হইয়া এত কথা কিন্তু আমি পছন্দ করি না। তোর বউরে নিষেধ করে দিবি, আমার মায়ের নিয়ে যেন কোনো কথা না কয়। আচ্ছা, আমি আব্বার লগে কথা বলতেছি, তুমি যাও যাও। আব্বা, তোমার বৌমা কিন্তু কথাটা ঠিক বলছে। মিশামিশি তো সম্পর্ক এভাবে নষ্ট করার দরকার নেই আসলে। ওর মতো থাক না, অসুবিধা কি? এই যে আমগো সংসারে এসে অশান্তি করতেছে, মানুষ তো দুটো কথা বলতে পারবো, তাই না? এই সুযোগ আমরা কেন দিব? তার থেকে বরং ওর সংসার থাকুক, কয়দিন পরে ঠিক এমনিতে ঠিক হয়ে যাবো। আইসা পড়ছে, খুব ভালো করছে। তুই এক কাজ কর, তুই কোনোভাবে দেখ ওই ছেলেটাই যেন তোর বোনের তালাক দিয়া দেয়। আব্বা, তালাক তো সহজ কথা না। আচ্ছা, ইচ্ছা করলে তোর তালাক দিতে পারতেছে না, মাথা গরম হয়েছে, রাগ হয়েছে, ওর সংসারে অশান্তি হয়েছে, কদিন পর ঠিক হয়ে যাবো। এর মতো তালাক দেওয়া না। আরে মাইনা নিব নাকে, মাইনা নেওয়ার মতন কাজ কর। তুই একটা ব্যবস্থা কর, কিছু টাকা ওই জাল্লার পুতের হাতে ধরায় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আব্বা, কথাটা কিন্তু তুমি মন্দ কো নাই, টাকা লোভ ধরাইলে হয়তো হইতেও পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছো আমি তাহলে এই অফারটা দিয়ে দেখি। হ্যাঁ, তুই এটাই কর। আর তোর বউরে মানা করে দিবি আমার মায়ের লোকে যেন বেশি কথা না কয়। আচ্ছা ঠিক আছে আব্বা, কমনে। আহারে, আমার পোলাটার কত কষ্ট, এত রাত হইয়া গেছে, এখনো একলা একলা বাইরে বসে রয়েছে। কেন আইলি রে মাইয়া আমার পোলাটার জীবনে? কেন আমার পোলাটারে এত কষ্ট দিয়া সইলা গেলি? আরে বেইমান মাইয়া, তুই তো ভুইলা গেছস, আমার পোলা তো তোরে ভুলতে পারে না। আমি মা হইয়া আমার পোলার এত কষ্ট সহ্য করতে পারতেছি না। বাজান, কিরে এত রাইতে হইয়া গেছে, তুই এখনো একলা একলা বাইরে বসে রইছস? ঘুম আসে না? মা, ঘুম তো আইতেছে না মা। ঘুমানোর অনেক চেষ্টা করতেছিলাম, তাও ঘুম আসে না। এর জন্য বাইরে এসে বসে আছি। কেমনে ঘুমাইব রে বাজান? মনে সুখ না থাকলে, নানান ধরনের চিন্তা থাকলে কি আর ঘুম আসে? ঘুম তো আইব না। তরে ভুইলা মাইয়া ঠিকই ঘুমাইতেছে। আসলে তুই একটা বোকা, তুই ভুলতে পারস না দেখেই ঘুমাইতে পারতাছস না। মা, একটা কথা কও তো, আমার সাথে কেন এমন হইল? আমি কি দোষ করছিলাম? দেখ, বিয়ার আগেও কিন্তু কইছিলাম এই বিয়া করিস না, ওরা অনেক বড় লোক, আমরা গরিব, সংসারটা টিকলো না। এখনো তরে কইতাছি, এইগুলার মনে রাখিস না। যত তাড়াতাড়ি সম্ভব ভুইলা যা, তাইলে বাঁচতে পারবি, শান্তি পাবি। তা না হইলে আরো বিপদে পড়বি। মা, আমি তো বেশি কিছু চাই নাই মা। আমি তো একটু বিয়া করে সুখে থাকতে চাইছিলাম, কিন্তু এই সুখটাই যে আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াইব, এটা তো কোনোদিন বুঝতে পারি নাই। আর তাছাড়া বিয়া তো আমি করতে চাই নাই, ওই আমার জোর কইরা তোমার কাছে আইনা বিয়েতে রাজি করায়, তারপরেও এই সংসারে আইসা অশান্তি কইরা চলে গেল। মাগো, একটা মন কয়জনরে দেওয়া যায়? আমি তো জীবনে কাউরে কোনোদিন ভালোবাসি নাই। ভাবছিলাম বিয়া যারে করুম তারে ভালোবাসবো। আমি তো আমার বউডারে অনেক ভালোবাসি মা, কিন্তু অহন যে আমারে সাইরা চইলা গেল, ওর কি আমার জন্য একটু কষ্ট হইতাছে না মা?
দরকার হইলে আমি ওর স্মৃতি নিয়ে থাকবো মা। ও যদি আমার তালাক দিয়ে দেয় না, আমি ওর তালাক দিব না। বাজান মন খারাপ করিস না, চল ঘরে চল, অনেক রাইতে হয়েছে। আয় আয়। শোন, কালকে সকালে তুই ওই কামলার বাড়িতে যাবি। কামলারে গিয়া জিজ্ঞাসা করবি যে কত টাকা দিলে আমার মেয়েটারে তালাক দিয়ে দিব। ঠিক আছে আব্বা, আমি কালকে সকালেই যাব। হ্যাঁ। যত টাকার বিনিময় হোক না কেন, তালাক আমার বোনরে দেওয়াই লাগবে। আমি ব্যবস্থা করতেছি। তাছাড়া তালাক ওয়ালাইকুম সালাম। আপনি আপনি আমগো বাড়িতে? বিয়েশা বৌমারে নিতে আইছি। বৌমা? কার বৌমা? কিসের বৌমা? বিয়াই সাহেব, আপনার মাইয়া আমার পোলার বউ। আর কইেন না, স্বামী স্ত্রী মিলে একটু ঝগড়া হয়েছে, সেই জন্য আপনার মাইয়া রাগ করে বাড়ি সাইডে আইসা পড়ছে। আচ্ছা কোন তো, সংসার করতে গেলে টুকটাক ঝগড়াঝাটি হইতেই পারে, তাই বলে কেউ রাগ করে বাড়ি সাইডে আসে? হ্যাঁ, কই বৌমা, বৌমা ডাক দেন না। আমার মাইয়া আপনার বাড়ি থেকে চলে আইছে। একদিন আমার বাড়ির থেকেও আমার কথা না শুনে আপনার বাড়িতে চলে গেছিল। আপনি আপনার বৌমারে রাখতে পারেন নাই, সেটা কি আমার দোষ? দেখেন বিয়া সাহেব, বৌমা রাগ করে চলে আইছে, এলাকার সবাই আমাকে খারাপ কইতাছে, নানান কথা কইতাছে। কেন বুঝতেছেন না? একটা সংসার ভাঙা দেওয়া তো ঠিক না। মাইয়ারে বুঝায় শোনায় আমার সাথে দিয়া দেন। শোনেন, আমার বোন যখন আমাকে ভুইলে আপনাকে বাড়িতে চলে গেছিল, আমাকে কিন্তু মানুষ অনেক ধরনের কথা শুনাইছে, হাসাহাসি করছে। আর একবার যখন আমাকে বাড়িতে চলে এসে, আমার বোন আর আপনাকে বাড়িতে যাইব না। যান, এ বাড়িতে চলে যান। যান। কি কইতেছ বাজান? চলে যাবো মানে? আরে আমি আমার বৌমারে নিতে আইছি, বৌমারে না নিয়ে তো আমি যাবো না। আর একটা কথা আপনি এখানে বললেন না, আপনি এই মুহূর্তে এই বাড়িতে চলে যান। শুনেন, আপনাদের কথায় আমি বাড়ি ছেড়ে যাব না। আপনারা বৌমারে ডাকেন, বৌমা যদি কয় আমার সাথে যাইব না, তারপর আমি চলে যাব। দেখছো তেজ, দেখছো? দেখো তোর মায়েরা ডাকো। নমিতা, নমিতা, নমিতা। কি সব্বা? এ দেখ, সেই ভিখারির মায় আমাকে বাড়িতে আইছে তোরে নিতে। এখন তুই দেখ যাবি কিনা। বৌমা কেমন আছো? আপনি আপনি এই জায়গায় কেন আইছেন? স্বামী স্ত্রী মিলে একসাথে থাকলে ঝগড়াঝাটি হইতেই পারে, তাই বললে কেউ রাগ কইরা চলে আসে? হ্যাঁ, রাগ কইরা চলে আসছো ঠিক আছে, তাই বলে এতদিন বাপের বাড়ি মানুষ থাকে? চলো আমার সাথে, চলো তো। যাব মানে কই যাব? কার বাড়ি যাব? এইটা আমার বাড়ি আর ওইটা আমার বাড়ি না। যদি আমার বাড়ি হইতো তাহলে আপনি আর আপনার ছেলে মিলে আমার সাথে খারাপ ব্যবহার করতেন না। শোনেন, আমি আপনার ওই বাড়িতে যাব না, আর আপনার ছেলের সাথেও আর কোনোদিন সংসার করব না। আমি আপনারে সাফ সাফ কয়া দিতেছি, আপনার ছেলেরে আমি তালাক দিব। এটা তুমি কি কইতেছো বৌমা? যাইবা না মানে? তালাক দিবা? আরে তোমার কি মাথা টাথা ঠিক আছে? হ্যাঁ, দুইজনে রাগ করে সংসারটা ভাঙিয়ে দিবা? আমি তো তোমারে জোর করে বিয়ে করাই নাই, তুমি তো স্বেচ্ছায় আমার বাড়িতে যায় আমার পোলারে জোর করে বিয়ে করছো, তাহলে তুমি এখন কেন বদনামের বাগিও করতেছো? আপনার ছেলেরে যে আমি বিয়ে করছি, বিয়ে কইরা আমি যে ভুল করছি তার খেসারত আমি এখনো দিয়ে যাইতাছি। যাই হয়ে যাক না কেন, আপনার ছেলের সাথে আমি সংসার করব না, ওই বাড়িতে আমি আর ফেরত যাব না। তুমি এখন ভুলের কথা কইতেছো? হ্যাঁ, তুমি কি একবার চিন্তা করে দেখছো এই ভুলের কারণে আমার পুলার জীবনটাও নষ্ট হয়ে গেছে, আমার জীবনটাও নষ্ট হয়ে যাইতাছে? তোমাকে চিন্তায় চিন্তায় আমি না খাইয়া গড়তে চইলা যাইতাছি। মাগো রাগ করো না, চলো, সংসার জীবনটা বড়ই কঠিন। স্বামীর সাথে রাগ কইরা সংসার ভাঙ্গা দেয় না, মেয়েরা জোর করে সংসারটা আগলায় রাখে। আপনার কি লজ্জা শরম নাই? আমি, আমার আব্বা, আমার ভাই মিলে আপনার এত কথা শোনাইতেছি, তারপরেও আপনি এখানে নির্লজ্জ ভেয়ার মতো দাঁড়ায় আছেন। এই জায়গা থেকে মান সম্মান নিয়ে চইলা যান, আর আপনার ছেলের যায় কন আমি তারে তালাক দিব। আমার মায়া তো আপনার বইলেই দিছে, আমার মায়া আপনার বাড়িতে আর যাইব না। আপনি শুনতে পাচ্ছেন না? কথাটা বুঝতে পারতেন না কি কয় আমার মায়া? শোনেন, আপনার পোলারে কইবেন যত তাড়াতাড়ি সম্ভব আমার বোন ডিভোর্সেরও দিয়ে দেয়।
আর তা না হলে অসুবিধা নাই। ডিভোর্স কেমনে করাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনার পোলারে ভালো করে বলে দিয়েন। তুমি যাইবা না তো আমার কথা? তো আমায় একটা কথা কইয়া যাই, তুমি যাদের কাছে আসো না আজকে অনেক মিষ্টি ভাবে, কিছুদিন যাইতে না যাইতে এই মিষ্টি আর মিষ্টি থাকবো না, তিতা হইয়া যাইবা। আর বিবাহিত নারীর কাছে যদি স্বামী না থাকে তার জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমি চইলা যাইতাছি। দাঁড়ান, মিষ্টি প্যাকেটটা নিয়ে যান। দেখছস কত বড় বড় কথা, হ্যাঁ? কি ব্যাপার, শুধু মোবাইলই টিপবে নাকি নাস্তাটা করে নিবে? হ্যাঁ, নাস্তা করবো। রেডি? আরে ভাইয়া ভাবে আজকে আমার না ডাইকাই খাইতে বসে গেছো। এই দাঁড়াও, একদমই নাস্তা ধরবে না। আজব তো, কি বলতেছো ভাবি? নাস্তায় হাত দিব না মানে ফাজলামো করতেছো? সকাল হইছে, ক্ষুধা লাগছে, এখন নাস্তা খাবো আর তুমি নাস্তায় হাত দিতে নিষেধ করতেছো? না, এই খাবার তোমার জন্য না। আমার জন্য না মানে? না, এই খাবার তোমার জন্য না। তুমি এখন থেকে যখন খাবার খাবে তখন নিজে হাতে তৈরি করে খাবে। তাছাড়া আমি তোমাকে কোনো খাবার তৈরি করে খাওয়াতে পারবো না। আমি এই বাড়িতে আছি, আমরা একটা পরিবার, আমি কেন খাবার আলাদা করে রান্না করে খাবো? আমি তো তোমার কথা বুঝতেছি না ভাইয়া। তোমার সামনে ভাবি এইসব কথা কইতাছে, তুমি কিচ্ছু কইতাছো না। আমি কি বলবো? যেটা সত্য সেটাই তো বলছি। কতদিন আর, হ্যাঁ, আমাকে সংসারে যাইছো, আর তো যাওয়ার নাম নাই। আর কতদিন এভাবে চলবো? ঠিক কথা তো বলছে। ভাইজান, তুমিও শেষ পর্যন্ত এই ধরনের কথা কইতেছো? তুমি না ছোটবেলা থেকে আমার কত আদর যত্ন করে মানুষ করছো। কেউ যদি আমার দুইটা কথা শোনাইছে, তুমি তারে যে কথা শোনাইছো। আর বিয়ের পর পরিবর্তন হয়ে গেছো না, বউয়ের কথা মতো চলতেছো। হ্যাঁ বলতেছি, বাধ্য হইতেছে আজকে বলতে। একটা সিস্টেম তো আছে নাকি? 1 মাস 2 মাস 6টা মাস চলতেছে, আর কয়দিন সহ্য করবো? শোন, তোকে একটা কথা বলি, তুই তোর স্বামী বাড়ি চলে যা, তাহলে তোর মতো তুই একটা ব্যবস্থা কর। তোর ভরণ পোষণ আমরা দিতে পারবো না, এটা ফাইনাল কথা। সবকিছু যদি সিস্টেম থাইকেই থাকে, তাহলে আমি যখন আসছিলাম তখন কেন তুমি আমারে পাঠায় দাও নাই? তখন তো আব্বা তুমি সবাই মিলে আমার এই জায়গায় রাখা দিছো, আর এখন আমি বোঝা হয়ে গেছি। শোন, এখান থেকে যা, খাওয়ার সময় তুই ডিস্টার্ব করে যা, যা। মুডটা দিল নষ্ট করে। কিরে মা, তুই এত রাইতে এখানে বসে কান্তাছস কেন? আব্বা, আমি কি এই বাড়িতে এমন বেশি হয়ে গেছি, ঝামেলা হয়ে গেছি? কিরে মা, কি হয়েছে? এখন তো তাই মনে হইতেছে। আমি যে কাম করি, যে কাজে হাত দিই, যাই করি না কেন, সবকিছুতেই সমস্যা, আমার সবকিছুতেই দোষ। আমার ভাইয়া ভাবি আমার দোষ খোঁজার জন্য পয়সা থাকে। আমি কি করবো? আমি কি আমার নিজের বাড়িতে এসে একটু শান্তিতে থাকতে পারবো না? আজকে হঠাৎ করে তুই এই কথা কইতেছস কেন? কি হয়েছে আমার কত দেখি? আজকে সকালে ভাইয়া ভাবি খাইতে বসছিল, আমি যাই দেখি আমার ডাকে নাই, তারা খাওয়া শুরু করে দিছে। আমি যখন খাবারটা টাইনে নিয়ে খাইতে বসছি, তখন হ্যাঁ কয় আমার খাওয়ান নাকি আমার নিজের রান্না কইরা খাইতে হইব। তারা আমার জন্য কোনো খাওয়ান রান্না করতে পারবো না, ভাইয়া আমার জন্য কোনো খাওয়ান আনতে পারবো না। আমারে চইলা যাইতে বলে, দিনের পর দিন এইভাবে থাকতে নিষেধ করে। আচ্ছা আব্বা, আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম, তখন তো তুমি ভাইয়া সবাই মিলে আমার এই জায়গায় রাখা দিছো, আমারে বুঝাইছো, তাহলে এমন কেন ভাইয়া আমার সাথে এমন করতেছে? তোর যাতে ওর কথা আর না শুনতে হয় এর একটা আমি ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করবো আব্বা? কোনো ব্যবস্থা করে লাভ নাই, ভাইয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। শুধু তোর ভাই না, গ্রামের অনেকেই, আমি দোকান পাটে হাট বাজারে গেলে অনেকে অনেক কথা কয়। তোর জন্য আমারে মানুষের নানান কথাবার্তা কইতেছে, এগুলো আর আমি সহ্য করতে পারতেছি না। তুই এক কাজ কর, আমি একটা ছেলে দেখছি, ওই ছেলেটার সাথে তোর বিয়ে দিয়ে দে। বিয়ে?
আবার তুমি এসব কি করতেছো? আমার স্বামীর সাথে আমার এখনো পর্যন্ত ডিভোর্স হয় নাই, আর তুমি আমার বিয়ের কথা চিন্তা করতেছো? আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। কেন কেন বিয়ে করতে পারবি না? আরে ডিভোর্স দেশ না যে কি হয়েছে, তুই ডিভোর্স দিয়ে দে, তবেই তো হয়। আব্বা, এই ধরনের কথা আমার সামনে কইও না। হ্যাঁ, আমি রাগারাগি করে চলে আইছি, প্রয়োজন পড়লে আমি সারা জীবন ওর থেকে আলাদা থাকবো, কিন্তু আমি অন্য কারোর বিয়ে করতে পারবো না। হাজার হোক, আমি তোরে ভালোবাসছিলাম, আমার পক্ষে অন্য কারোর বিয়ে করা সম্ভব না। শোন, আমি তোর ভালোর জন্যই কইতাছি, তুই ছেলেটারে ডিভোর্স দিয়া দে। আগেও তোর আমি বলছিলাম যে এই ছেলের কাছে তোর বিয়ে হওয়ার দরকার নাই, কিন্তু আমার কথা শুনস নাই। এখন আবার আমার বাড়িতে আইছস, আমি তোরে কইতেছি, এখন আবার আমার কথাটা শোন। তুই এখনো সময় আছে, এই ছেলেটারে ডিভোর্স দিয়া দে। আমি যেই ছেলেটারে দেখছি সেই ছেলেটার সাথে তোর বিয়ে দিয়ে দিই। অসম্ভব আব্বা, অসম্ভব। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমি বিয়ে করতে চাইতেছি না। বিয়ে কর, কইলি বিয়ে কর। আগেও তো কইছিলি, কত কইছিলাম বিয়ে হওয়ার দরকার নাই, ওই কামলার কাছে যাওয়ার দরকার নাই। তুই তো আমাকে কোনো কথাই শোনস নাই। তোমার বোনকে জিজ্ঞাসা করো এবার, ও এ বাড়ি থেকে কবে যাবে? তো এই বাড়িতে কবে যাবি? আজব তো, আমি কেন এই বাড়ি থেকে কোথাও যাব? আমি এই বাড়ি থেকে কোথাও যাইতেছি না। চাইলেই আমি সারা জীবন থাকতে পারি। এটা তোমার যেমন বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি। আমি এই বাড়ি থেকে কোথাও যাইতেছি না। আর আমার সাথে যদি তোমাদের কারো থাকতে সমস্যা হয়, তাহলে তোমরা চলে যাও। যাবি না মানে? তোর লাগে বাড়িতে অশান্তি হইতেছে, তুই বুঝতেছিস না কেন যাবি না? তুই তো বাড়িতে যাওয়া লাগবো। ভাইয়া, সমস্যা আমি করতেছি না, সমস্যা করতেছে তোমার বউ। তোমার বউ আমার সহ্য করতে পারে না, আমি যা করতে যাই তাতে তোমার বউয়ের সমস্যা হয়। এই কথাগুলো আমারে না কয়ে তোমার বউরে কও। আর তোমার বউয়ের যদি এত সমস্যা হয়ে থাকে, তাহলে তোমার বউরে আমার সামনে আসতে নিষেধ করে দাও। কেন অশান্তি করবো না? তোমার বিয়ে হয়েছে, তুমি তোমার শ্বশুর বাসায় যাবে। রাগ করে এসেছো, কয়দিন থাকলে, এবার তো যাও। আর শোনো, তুমি যদি এ বাসা থেকে না যাও না, এর ফল কিন্তু একদমই ভালো হবে না। তুই বুঝোস না তোর লাগে সংসার অশান্তি হইতেছে? হ্যাঁ, এই সংসার থেকে তুই যখন চলে গেছিস তখন তোর আমি ভুলে গেছি। যাস আমারে নিয়ে যদি তোমার এতই সমস্যা হয়ে থাকে, তাহলে এগুলো আগে কেন কও নাই? যখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে সব সম্পর্ক ভাঙা এই জায়গায় চলে আইছি, তখন তো তুমি আমারে কইতে পারতা 6 মাসের বেশি তুই এই জায়গায় থাকতে পারবি না, তুই সংসার ভাঙিস না। কিন্তু তুমি তখন তা কও নাই। তুমি কি কইছো? তুমি আমারে আদর যত্ন করে আমার সংসারটা ভাঙাইছো, তুমি আমার এই জায়গায় রাখছো। আর তুমি অহন আমার আইসো কইতেছো এখান থেকে চলে যাইতে। আমি কোথাও যাইতেছি না, আমি এখানেই আছি। দেখো, তোমার বোন যদি এই বাড়িতে থাকে, তাহলে আমি থাকবো না। এবার ভাবো তুমি কি করবে। শুনছস তো ভাবি কি কয়ে গেল? তোর জন্য তো আমার সংসারে অশান্তি করে আমি চাই না। ভাইয়া, হাস্যকর কথাবার্তা কইও না, বুঝতে পারছো? আমার জন্য তোমার সংসারে কেমন অশান্তি লাগছে তো আমি দেখ- কিছু করি নাই। দেখতেছস না তুই এগুলা? তোর সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি, আমি যেটা কইছি এটা ফাইনাল। তুই যদি এই সংসার থাকার চেষ্টা করিস, এর পরিণাম কিন্তু ভালো হবে। যা, তুই গিয়ে তাড়াতাড়ি রেডি হ, বাড়িতে কয়েকজন লোক আইব তোর দেখতে। আজব তো আব্বা, বাড়িতে লোক আমার দেখতে আইবো মানে? তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে তাদেরকে আসতে কইছো? আরে আমি ছেলেটা দেখে রাখছি, তোরা তো আর দেখে নাই, সেই জন্যই ছেলের গার্জিয়ানরা তোর দেখতে আইব, বিয়ার কথাবার্তি করবো। বুঝতে পারছি, আমার কথার কোনো মূল্য নাই। সবাই এখন যার যেটা মন চাইতেছে সে সেটা করতেছে, সমস্যা নাই। আমার একটু সময় দাও, আমি ভাববা চিন্তা তোমারে কইতাছি। তোমার পছন্দের ছেলের আমি বিয়ে করব কি করব না, একটু সময় দাও। ঠিক আছে, তুই ভাইবা চিন্তা কইরা তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে যা। সৈকত, সৈকত, আম্মা। হ্যাঁ মেয়ে, এত রাইতে তুমি আমার বাড়িতে কেন আইছো? আম্মা, আমি আমার বাপের বাড়ি থেকে একেবারের জন্য চলে আইছি। আমি ভুল করছি, অহন থেকে আমি সারা জীবন এখানে থাকবো, আমি আর কোনোদিন রাগ করে যাবো না। না, এই বাড়িতে তোমার কোনো ঠাই হইব না। ও বুঝতে পারছি, রাইতের বেলা আইছো জানি জনগণে না দেখতে পারে, আবার সকাল হইতে না হইতে চুরের মতো পলায় যাইবা, তাই না?
তাই কইতাছি মানে মানে এখান থেকে চলে যাও। তুমি কেন আইছো? কেন আইছো আমগো বাড়িতে? এই রাতের বেলা কেন আইছো কও? সৈকত, আমি তোমার সাইডে যেয়ে ভুল করছি, বিশ্বাস করো অনেক বড় ভুল করছি। আমি তোমার রেখে থাকতে পারতেছিলাম না। আমি মুখে মুখে তোমাদের সাথে বড় বড় কথা কইতেছিলাম ঠিকই, কিন্তু মনে মনে তো আমি তোমারই ভালোবাসছি। কিন্তু বাড়ির এই পরিবেশ, এই ঝামেলা, কাজ কাম, এইসবের সাথে তো আমি কোনোদিনও অভ্যস্ত না। এই জন্য একটু ঝামেলা হয়ে গেছিল। আমি তো আমার ভুল বুঝতে পারছি, ভুল বুঝতে পারি আমি চলে আসছি, আমি আর কখনো যাব না। ভালোবাসা শব্দটা উচ্চারণ করতে কি তোমার একটু কষ্ট হয় না? একটু বাধে না মুখে? আরে তুমি তো আমারে ভালোবাসা এই বাড়িতে বউ হয়ে আইছিলা, ভালোবাসা শেখাইছো তুমি আমারে। আমি কোনোদিন প্রেম করি নাই, বিয়ের পরে তোমার লগে প্রেম করছি, তোমার প্রতি আমার ভালোবাসা জন্ম নিছে আমার বুকের মধ্যে। কিন্তু সেই জন্ম নেওয়া ভালোবাসা তুমি টুকরো টুকরো কইরা বাড়ি থেকে চলে গেছো। অহন আবার আইছো, অহন ফিরে আইছো না? লাগবো না তোমারে। যখন আমার মারে তোমার বাড়ি থেকে বাইর করে দিছো, তখন কি খারাপ লাগে নাই? তখন মনে হয় নাই যে না আমার আবার ফিরে যাইতে হইতে পারে? তখন তো মনে করো নাই, আমার বাড়ি থেকে চলে গেলা আমারে কষ্ট দিয়ে, আমার মায়ের কষ্ট দিয়ে। অহন আবার ফিরে আইছো না? থাক, তোমার এই সহানুভূতি দেখানোর কোনো দরকার নাই। যাও গা, তুমি চলে যাও তোমার বাপের কাছে। এই বাড়িতে তোমার কোনো স্থান নাই, যাও। আম্মা, আমি কোনো অশান্তি করতে আসি নাই, আমি সংসার করতে আইছি। আমি আপনারে কথা দিতেছি, এখন থেকে এই সংসারে আর কোনো অশান্তি হইব না। আমার যত কষ্ট হোক না কেন, আমি এই সংসারে মানায় নিব। নাটক দেখাও, হ্যাঁ? আবার নতুন করে নাটক করতে আইছো, হ্যাঁ? আরে নাটক দিয়া জীবন চলে না, জীবন কোনো নাটক না। তাই কইতাছি এইখান থেকে চলে যাও। না মা, আমি যাবো না। দরকার হইলে আমি আপনার পায়ে ধরে বসে থাকবো, কিন্তু তারপরেও আমি যাবো না। গলা ধাক্কা দিয়ে বাইর করে দেবো। যাও, যাও কইতাছি। আম্মা, বাইরে, আম্মা, বাইরে এখান থেকে। বেআইন, এটা আপনি কি করলেন? আপনাকে বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে আমার মায়েরা তাড়াই দিতেছেন। দেখেন বেআইন, আমার মায়েরা আমার বাড়ির থেকে আপনার বাড়িতে চলে আসছিল, আবার আপনাদের সাথে রাগারাগি করে আমার বাড়িতে চলে গেছিল। আমি ওর বিয়ে ঠিক করছিলাম, কিন্তু এই কথা শুই না ও আমার বাড়ির থেকে আবার আপনার বাড়িতে চলে আসছে। আর আপনি এখন কি করতেছেন? আমার মায়েরা আপনার বাড়ি থেকে তাড়াই দিতেছেন। হ্যাঁ, গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতাছি। আপনি যেরকম আমারে আপনার বাড়ির থেকে অপমান করে বাইর করে দিছিলেন, ঠিক সেই রকম আপনারে আপনার মাইয়ারা আমার বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিন। বিয়াই, আমার মায়ের যদি নাকি দোষ হয়ে থাকে, সবচেয়ে বড় দোষ হচ্ছে আমার। আমি ওরে আপনার বাড়িতে আসতে মানা করছিলাম, আমি ওরে কান পরা দিছি কোনো দিন যেন আপনাদের এই সংসারে না আসে। ও আমার কথা রাখে নাই, না রাখে আপনাদের বাড়িতে চলে আসছে। আপনাদের ভালোবাসে বইলা, আপনার ছেলের ভালোবাসে বইলা আজকে যদি আপনি তাড়ায় দেন, তবে ও কই যাইব? কই যাইব কম? আপনারা ওর তাড়ায় দিয়ে নেন। আব্বা, আপনাকে তো অনেক টাকা পয়সা, এর জন্য গরিব মানুষগুলো মনে করেন না। আপনিও যেমন অহংকারী, আপনার মাইয়াও তেমন অহংকারী। গরিব গো কিন্তু একটা মন আছে, একটা হৃদয় আছে। এই হৃদয় যদি কাউকে একবার দিয়ে দেয় না, সেই জায়গা দিয়ে মুখ ফেরানো অনেক কষ্ট। আমি চিন্তা করছিলাম আপনার মাইয়া যদি আমার ডিভোর্স দিয়ে দেয়, আমি কোনো দিন বিয়া করব না, ওর স্মৃতি বুকে নিয়ে থাকবো। আর আজকে দেখেন আপনার মাইয়া আমার কাছে সুইটা চলে আইছে। টাকা পয়সার অহংকার বেশি দিন থাকে না, একদিন শেষ হয়ে যায়। কিন্তু মানুষের সাথে যে ব্যবহারটা করবেন, ওইটা কিন্তু রয়ে যায়। মানুষ চাইলেও এটা বলতে পারে না। আপনার মাইয়া এই বাড়িতে চলে আইছে, আমার মা তো ওরে মাইনা নিতেছে না, কিন্তু আমি যে আপনার মায়ারে ভালোবাসি, আমি আমি চাই ওরা নিয়ে সংসার করতে। মা, তোমার কাছে একটা আবদার করি। জীবনে তো অনেক আবদার পূরণ করছো, একটা আবদার পূরণ করো না মা। ও যেহেতু চলে আইছে, আমার মনে হয় ও আমার সাথে সংসার করব। দেখো না মা, কোনোভাবে ওরে মাইনা নেওয়া যায় কিনা। বাজান, মাইনা তো নেওয়াই যায়, কিন্তু তুই যে সরল মনে কইতাছস,
এই মাইয়া তো সকালে উঠে চলে যাইবো, তখন তখন তো তোর জীবনে আরো অন্ধকার নামে আসবো, আরো কষ্ট হইব রে বাপ। না না আম্মা, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি সত্যি অনেক পাল্টাই গেছি। আমি আপনারা কথা দিতেছি আমি কোথাও যাব না, আমার যত কষ্ট হোক আমি এই জায়গায় থাকবো, আপনারা যা কইবেন আমি তাই শুনবো, কিন্তু তারপরেও আমার তাড়াই দিয়েন না, আপনাদের সাথে আমার থাকতে দেন, থাকতে দেন। ঠিক আছে, আমি তোমারে ক্ষমা কইরা দিলাম বৌমা। তো তোমার কাছে আমার একটা দাবি, আমার পোলাটারে নতুন করে আর কোনো কষ্ট দিও না, ফালাইয়া যাইও না, ওরে সারা জীবন আগলায় রাখো। বৌমা, এইখানে দাঁড়ায় থাকবা নাকি ঘরে যাইবা? বিয়াইসা আসেন, ঘরে আসেন, আসেন।